হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আপনাদেরকে সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। দুপুরে কিন্তু আমরা কম বেশি সবাই কিছু না কিছু রান্না করে থাকি। তো আমিও চলে এসেছি আজকে রান্নাঘরে রান্না করার জন্য। তো আমি আজকে আসলে চিন্তা করেছি আমি আলু দিয়ে ডিম দিয়ে একটি ঝোল রান্না করব। তো আসলে দেখা যায় প্রতিদিন কিন্তু মাছ মাংস আর সবজি খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম ঝোল জাতীয় খাবার খেতে কিন্তু খুব ভাল লাগবে। তো এই কারণেই আমি আজকে ঝোল রান্না করব। তো আমি এই আলু দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করছি। বন্ধুরা, আমি কিন্তু এই মশলাগুলো আগেই কষিয়ে নিয়েছি এবং ডিম আলুগুলো ছেড়ে দিয়েছি। তো মশলা কষানোর রেসিপি কিন্তু আমি এর আগেও দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা আমার আইডিতে যেয়ে দেখে নেবেন। তারপর আমি বলে দিচ্ছি, এখানে পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো একত্রে করে তারপরে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আসলে গরম পানি দিলে কিন্তু তরকারি রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বিশেষ করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি একটু ঢেকেও দিয়েছি। ঢেকে দিলে তরকারি দেখা যায় যে বেশি তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো এরই মধ্যে আমি ডিমগুলো সেদ্ধ করে ফেলেছি, আর ডিমগুলো কিন্তু আমি এক এক করে ছিলে ফেলবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এক হাত দিয়ে ডিমগুলো ছিলছি। তো যারা আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, যারা আমাদের ভিডিও করার লোক থাকে না, আমাদের নিজের ভিডিও নিজেই করতে হয়, তারা কিন্তু এরকম করে করতে পারেন আমার মতো, যে এক হাত দিয়ে মানে কাজ করাটা, আরেক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করা। তো আমি আসলে মনে করেছিলাম প্রথমে যে আমি মনে হয় ডিমটা এক হাত দিয়ে করতে পারবো না। তো দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর করে ডিমগুলো ছিলে ফেলতে পারছি এক হাত দিয়েই। তো আমি আসলে নিজেই অবাক হয়ে গিয়েছি যে আমি এক হাত দিয়ে কীভাবে করছি। তো হয়ে যায়, আসলে ইচ্ছা থাকলে সব কিছুই হয়ে যায়। একটি মানুষের ইচ্ছেই সব কিছু, যে কোনো অনেক কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায় যদি আসলে আপনি মন থেকে সেই কাজটা করে ফেলেন। তো এরকম করে আমি এক হাত দিয়ে সবই ডিম এক এক করে ছিলে ফেলেছি। তো দেখুন বন্ধুরা, এই ডিমগুলো ছেলার পরে আমি কিন্তু এগুলো এই ডিমের খোসা দিয়েই আমি এই ডিমগুলো একটু কেচে নিব, মানে যেন ভিতরে লবণ মশলা ঢুকে যায়। এরকম কেচে কেচে নিয়ে আমরা লবণ আর মানে জর্দার রং এগুলো আমরা দিয়ে দিব। এ হচ্ছে লবণ আর জর্দার রং কিন্তু আমরা দিয়ে ডিমগুলো খুব সুন্দর করে মেখে নিব। তাহলে দেখা যাবে কি যে ডিমগুলো যখন আমি ভাজবো তখন খুব সুন্দরভাবে ভাজা হবে এবং কালারটাও খুব সুন্দর হয়ে আসবে। তো আপনারা এইভাবে মানে ট্রাই করবেন, এরকম করে ডিম ভাজার জন্য দেখবেন খুব সুন্দর কালার হয়ে আসছে ডিমগুলো। তো বন্ধুরা, এই ডিমের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না। তো এই ডিমের খোসাগুলো কিন্তু আমি জমিয়ে রাখি, আমরা প্রতিদিনই ডিম খাই সবাই। এই ডিমের খোসাগুলো আপনারা ফেলবেন না, জমিয়ে রাখবেন। আর এগুলো মানে একটু রোদে দিয়ে শুকিয়ে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, আর এগুলো গাছে দিবেন। গাছে দিলে কিন্তু অনেক গাছে পুষ্টি পাওয়া যায়। গাছের মানে খাবার হিসেবে কিন্তু ডিমের খোসা অনেকই উপকার। তো দেখা যায় যে গাছে দিলে কিন্তু গাছের পাতাগুলো হলদে ভাবটা আসে না এবং গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো আমি সাধারণত এরকম করেই ডিমের খোসাগুলো জমিয়ে রাখি এবং গাছে আমার প্রতিটা গাছে আমি ডিমের খোসা দিয়ে থাকি। তো এরপরে আমি চলে এসেছি ডিমগুলো ভাজার জন্য। সাধারণত তেল দিতেই হয় একটি কড়াইতে। তো অনেকেই বলবেন যে আপুর মানে এইরকম কড়াই এত কালো মানে কালো কড়াই। তো যাই হোক বন্ধুরা, আমার এই কড়াইটা কিন্তু খুবই ভালো লাগে এবং মানে ভাজা পোড়া করার জন্য কিন্তু কড়াইটা আমার কাছে অনেক ভাল লাগে। আমার ছেলে, আমার হাজব্যান্ড ওরা বলে যে মানে কেন তুমি এই ধরনের কড়াই ইউজ করো। তো আসলে দেখা যায় আমি এই কড়াইটা তারপরে ফেলি না, কারণ আমার কাছে খুব ভাল লাগে। দেখা যায় যে নিচে লেগে যায় না, সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং খুব সহজভাবেই ভাজা পোড়া করতে পারি। তো আমি ডিমগুলো দিয়েছি। দেখুন বন্ধুরা, একটা ডিমও নিচে লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে যাবে। তো আসলে এই ধরনের কড়াইগুলো ফেলতেও ইচ্ছা করে না কখন। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়ে এসেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমি এই ডিমগুলো এক এক করে তুলে রাখবো আলাদা একটা সাইডে। এখন আমি দেখব যে আমার তরকারিটা মানে হয়ে গিয়েছে কিনা। তো হ্যাঁ, আমার তরকারি হয়ে গিয়েছে। তো এখন আমি এই ডিম আর কাঁচামরিচগুলো তরকারিতে দিয়ে দিব।
তো দেখা যায় তরকারি হওয়ার কিছুক্ষণ আগে কাঁচামরিচ এরকম দুভাগ করে যদি আপনারা দিয়ে দেন তরকারিতে মানে কাঁচামরিচের ফ্লেভারটা যে এতটা ভালো লাগে যে আপনারা আসলে যারা রান্না করেন তারাও বুঝবেন, আর যারা খাবেন তারাও কিন্তু বুঝতে পারবেন। তো আমি সাধারণত এরকম করেই মানে রান্না করি তরকারিতে, মানে কাঁচামরিচ দুভাগ করে আমি তরকারিতে সবসময় দিয়ে থাকি। তো তরকারি রান্নাটা খুবই মজা হয়। তো আপনারা ট্রাই করবেন এরকম করে বন্ধুরা। আসলে যে মানে এইরকম তরকারিটাতে যদি আপনারা রান্না করে থাকেন, আর এটা ভাতের সাথে পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমরা সাধারণত মাঝে মধ্যেই এরকম করে তরকারি রান্না করি, আর আমরা পরোটার সাথে আমরা ভাতের সাথে খেয়ে থাকি। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এরকম ডিম আলুর ঝোল। তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই পর্যন্তই মানে ভিডিওটা শেষ করছি। আপনারা আসলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা যদি ভালো